হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেকদিন পর আমার শাশুড়ি মা আসলেন, আমার শাশুড়ি মার ছেলে, ছেলের বউ আর নাতি নাতনিকে দেখতে। আমার সঙ্গে কিন্তু প্রায় ফোনে কথা হয়, তাকে আসতে বলি কিন্তু তিনি আসেন না। তার কারণ একটাই যে তার ছেলে নেই, কিন্তু আমাদেরকে কখনো বলেননি যে তার ছেলে নেই এই জন্য আসেন না। মেয়ের শ্বশুর বাড়িতে যেমন মেয়ে না থাকলে মেয়ের বাবা মায়ের যেতে ভালো লাগে না, ঠিক তেমনই বিষয়টা। তো যাই হোক, এখানে আমার শাশুড়ি মা আটাগুলো ভালো করে মথে নিচ্ছে রুটি বানানোর জন্য। আমি রুটিগুলো বানাবো ভাবতেছিলাম আগে একটু ভিডিও করে নিই, কারণ আমার ক্যামেরা ধরার মতো কোনো লোক নেই। অন্যদিকে আমার আম্মু গরুর মাংস আর মুরগির মাংস মেখে চুকে রেডি করে একবারে চুলায় বসিয়ে দিছে। মাটির চুলোর তরকারি আমরা গ্রামের মানুষরা অনেক পছন্দ করি, যতই গ্যাসের চুলা, রাইস কুকার যেটাই থাকুক না কেন। একমাত্র বৃষ্টি হলেই আমরা ভিতরে রান্না করতে যাই, তাছাড়া আমরা সবসময় বাইরেই রান্না করি। আমি আপনাদের বললাম যে আমি ভাবতেছিলাম রুটি বানাবো, কিন্তু অবশেষে আমার আম্মু আমার উপর বিরক্ত হয়ে রুটি বলতে বসছে। আমাদের বাড়িতে মেহমান আসলে বা আমাদের মতো গ্রামের মানুষের বাড়িতে মেহমান আসলে আমরা গুস্ত রুটি বানাতে বেশি পছন্দ করি। বড় লোকদের মতো রোস্ট বিরিয়ানি নয়, গুস্ত রুটিই আমাদের বেশি পছন্দ। মাংসের সাথে যেগুলো মুরগির মাংস রান্না করতেছি, এগুলো আমার শাশুড়ি মা বাড়ি থেকে নিয়ে আসছে আমাদের জন্য। এত কষ্ট করে ভিডিও বানাই আর আপনারা লাইক, কমেন্ট, শেয়ার কিছুই করেন না। ভিডিওর মাঝখানে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমার ভিডিও বানানোর জন্য আমার বাড়ির মানুষ কত চিল্লাচিল্লি করে। এত কষ্ট করে ভিডিও বানাই আমি, তাও আপনাদের সাপোর্ট পাই না। জন্য ভাবতেছিলাম আর ভিডিও বানাবো না, আপনাদের অবহেলা নিয়ে আর আপনাদের সামনে আসতে চাই না। কম করে হলেও 1 বছর থেকে আমি ইউটিউবে কাজ করতেছি, তাও আপনাদের ভালোবাসা পাইনি। তো যাই হোক, আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই, আর আসছে সেটা হবেই।